তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। তো সকলকে আজকে আমি প্রথমেই জানাই শুভ নববর্ষ ও পয়লা বৈশাখের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা শাড়ি কাটিং করে লেহেঙ্গা বানাবো। তো এটা আমি তোমাদের পুরো মাপ সহ বলে দেব যে কিভাবে বানাবে। তো তোমরা কিন্তু নিজেরাই এইভাবে বানাতে পারবে। তো আমার ভিডিওটা ভালো করে ফলো করো। তো প্রথমেই দেখো, এই যে এই শাড়িটা দিয়ে আমি কিন্তু আজকে লেহেঙ্গাটা বানাবো। তো এটা অনলাইন থেকে অর্ডার করেছিল, সে যাই হোক। তো চলো এটা কিভাবে কাটিং করছি দেখো। মিডিলটা কিন্তু দুটো ভাগ করা আছে, একটা গোল্ডেন আর একটা কালো। তো ফার্স্টে আমি কিন্তু এই মিডিলটা আলাদা করে নেব। তো আমি কালো দিকটা দিয়ে শাড়িটা মানে বানাবো না। তো শাড়ির যে কালো দিকটা এটা আমি কেটে রাখছি আলাদা করে। আর এই গোল্ডেন কালারটা, তো এই গোল্ডেন কালারটা দিয়ে আমি নিচের ঘেরটা বানাবো। তো এখানে দেখো গোল্ডেন কালারটা কেটে নিয়েছি। এবার আমি লম্বার মাপটা আগে আমি বার করে নেব। তো যার যতটা লম্বা হবে তার থেকে কিন্তু মিনিমাম 3 ইঞ্চি বাড়িয়ে নেবে। তো 3 ইঞ্চি বাড়িয়ে আমি দেখো সোজা লম্বা দাগ টানছি মাপ করে। তো তোমরা এইভাবে মাপ করে নেবে। মাপ করে আমি পুরোটাই কিন্তু কেটে নিচ্ছি। এবার দেখো কেটে নেওয়ার পরে আমি এটাকে ভাঁজ দেব। তো এটাকে আমি টোটাল 8টা ভাঁজ দেব। তো লেহেঙ্গা কাটতে হলে কিন্তু 8টা ভাঁজ দিয়ে কাটলেই ঠিক হয়। তো এটা মানে 7 বছর বাচ্চা মেয়ের একটা লেহেঙ্গা বানাবো। তো দেখো 8টা ভাঁজে আমি কিন্তু ভাঁজ করে নিয়েছি। এবার কোমরের মাপটা বলে দিচ্ছি। কোমরের মাপটা তোমরা কিভাবে বার করবে, কোমরের মাপ আগে মেপে নেবে। মেপে নেওয়ার পরে কিন্তু তার সাথে এক্সট্রা 4 ইঞ্চি যোগ করবে। করে এই যে 8 দিয়ে ভাগ করবে, টোটাল কোমরের মাপটাকে 8 দিয়ে ভাগ করবে। করে যে মাপটা পাবে তার সাথে হাফ ইঞ্চি যোগ করবে। করে দেখো মিডিলে ওই মাপটাকে বার করবে। তো আমি একদম সহজভাবে বলে দিচ্ছি, তোমাদের সামনে কেটেও দেখাবো। পুরো দেখো 8টা ভাঁজ করে যে টুকরো আমি পেয়েছি মানে মাপ, তো মাপটা আমি মিডিলে নিয়ে যাব। মিডিলে নিয়ে গিয়ে দুই সাইড কিন্তু সমান রাখবো। মানে দুই সাইডে 3 ইঞ্চি হোক 4 ইঞ্চি হোক গ্যাপিং রেখে মিডিলের মাপটা আমাকে ঠিক রাখতে হবে। তো এইভাবে করে কিন্তু আমি মাপটা করে নিয়ে দেখো এবার এই কোণা থেকে ওই একদম পাড়ের যে কোণা আছে ওই কোণা অবধি সোজা লম্বা করে দাগ টেনে দেব। আর এই দিক দিয়েও কিন্তু সোজা লম্বা করে দাগ দিয়ে দেব। ব্যাস এটুকুই কিন্তু আমার ড্রয়িং হয়ে গেল, আর কোনো কিছু নয়। এবার সোজা করে কিন্তু দেখো কেটে দিচ্ছি। এই যে প্যাঁচা করে দাগে দাগে কেটে দেব। কেটে দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর কাটিংটা হয়ে গেছে। তোমরা কাটিংটা দেখে বুঝতে পারবে যে এটা লেহেঙ্গার শেপে কিন্তু চলে এসেছে। তো আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো এবার কিন্তু এটা জুড়তে হবে। তো উপর থেকে সাইড অবধি যে কাটিংগুলো আমি করে দিয়েছি এইবার শুধু কিন্তু জুড়ে সেট আপ করে নিলেই কিন্তু লেহেঙ্গার শেপ তৈরি হয়ে যাবে। তো আমি জুড়ে নিচ্ছি। এবার একটার পর একটা পাট পাট করে জুড়ে নেব। জুড়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে মানে শেপটা এসেছে, দেখো কীরকম হয়েছে। তো দেখো আমি নিচের দিক থেকে ওপরের দিকে জুড়ছি। তো নিচের দিক থেকে ওপরের দিকে জুড়লেই সুবিধা হচ্ছে। তো নিচটা সেট আপটা ঠিক থাকলে ওপরটা একদম কিন্তু সমানভাবে মিলে যাবে। তো ওই জন্যই আমি ওই মানে নিচ থেকে উপরের দিকে সমানভাবে জুড়ে নিচ্ছি। তো পুরোটা কিন্তু জুড়ে নিয়ে তারপরে তোমরা কোমরের মাপটাও নিয়ে কোমর পট্টি কেটে নিতে পারো। তো না হলে আগে যে কোমরের মাপ পেয়েছিলে ওই মাপে নিলেও হবে, একই ব্যাপার, সে একই দাঁড়াবে। তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি জুড়ার পরে যে মাপটা পেয়েছি। তো ওইভাবে করেই এবার আমি কোমর পট্টিটা কেটে নেব। তো কোমর পট্টির জন্য আমি 3 ইঞ্চি মাপ করে কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে দেখো এই যে এই গোল্ডেন কালারের এই জড়ি যেটা ছিল সেটা দিয়েই আমি কেটে নিচ্ছি। তো এই নেট কাপড়টা দিয়েই কোমরটা পট্টি করে দেব, কিন্তু এর ভিতরে একটা সিট দিয়ে দেব, নাহলে পাতলা। তো তো এইভাবে করে মাপ করে আমি কোমর পট্টিটাও কেটে নিলাম।
এবার এর ভিতরে দেওয়ার জন্য কিন্তু একটা সুতির কাপড় আমি কেটে নেব। তো মাপ ছাড়া একটু কম কাটলেও এটা অসুবিধা নেই, এটা ভেতরে থাকবে। তো এটা আমি সেম মানে মাপ করে একটু কম নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি। তো এভাবে একটা যে কোনো কালার মানে যেটা যাবে আর কি গোল্ডেনের ওপরে সেই কালারটাই তোমরা কেটে নেবে। এবার দেখো আরও একটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই জড়িগুলো কিন্তু আমি এই যে সেলাই করেছিলাম, এই সেলাইয়ের যে ভাঁজটা আছে তো ওখান থেকে আমি একদম নিচ বরাবর সোজা সমান করে আমি জড়িগুলো লাগিয়ে দেব। তো দেখো এগুলো দিয়ে দিলে আরও একটু বেশি সুন্দর লাগবে, এই জন্য আমি এই ডিজাইনগুলো দেখো উপর দিয়ে সেট আপ করে দিচ্ছি। তো সোজা কিন্তু দাগ বরাবর মানে যে কাটিং ছিল ওই কাটিংয়ের সেলাই বরাবর জুড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো পুরোটা আমি রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এভাবে করেই কিন্তু আমি একটা সুন্দর লেহেঙ্গা বানিয়ে নিলাম। আর উপরের যে ব্লাউজ ওটাও আমি বানিয়েছি, আর এর সাথে আমি একটা ওড়নাও বানিয়ে দিয়েছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি একই ভিডিওতে তোমাদেরকে এটা শেয়ার করলাম না। এর পরের ভিডিওতে আমি ওড়নাটা আর ব্লাউজ কাটিংটা অবশ্যই শেয়ার করব। তো আজকে আমার এই লেহেঙ্গাটা কেমন হয়েছে তোমরা কিন্তু দেখে বলবে। তো কত সহজভাবে আমি আজকে এই লেহেঙ্গাটা বানিয়ে দেখালাম, পুরো মাপ সহ তোমাদেরকে বলে দিলাম। তো তোমরা এরকম কিন্তু যে কোনো পুরনো শাড়ি দিয়ে তোমরা এরকম একটা লেহেঙ্গা বানিয়ে নিতে পারো। তো তোমাদের এই লেহেঙ্গাটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। যারা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে জুড়ে আছো তাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তোমাদের সাথে আমি এরকম আরও অনেক ড্রেস কাটিং ভিডিও শেয়ার করব। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।